আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ফজরের নামাজের আগে হোক কিংবা পরে হোক, কষ্ট করে যদি 1 মিনিট সময় নিয়ে এই ছোট্ট আমলটি করেন, দরুদের একটি আমল, আল্লাহ তাআলার নবী, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় ইনশাআল্লাহ জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ছোট্ট আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো ফজরের নামাজ। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। হাদিসেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। এই ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবেও আখ্যায়িত করা হয়েছে দিনী ভাই বোনেরা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর এই দুটি শীতল সময়কে বোঝানো হয়েছে ফজর এবং আসরের নামাজকে। আশা করছি আপনারা ফজরের নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশেক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চাইবেন। হাদিসে পাকে এমনই একটি দোয়ার আমলের কথা বলা হয়েছে, যে দোয়ার আমলে মুমিন মুসলমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে এই দোয়াটি পড়বে, অর্থাৎ ফজরের আগে হোক কিংবা পরে হোক, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নেব, কঠিন কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর সেই দোয়ার আমলটি আমরা করব, তবে নিয়ম মেনে আমলটি করতে হবে। প্রথমে আপনাকে অন্তত কম করে হলেও 11 বার দরুদ পড়ে নিতে হবে। ফজরের নামাজের আগে হোক কিংবা পরে হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো শেখানো পদ্ধতি যেগুলো সুন্নতি আমল রয়েছে সেগুলো আদায় করার পরে। দরুদের এতটাই ফজিলত দিনী ভাই বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার মাত্র দরুদ পাঠ করবে এবং বিকেলবেলা আমার উপর মাত্র 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি পান, তাহলে আপনার জান্নাতে যাওয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নসিব হবে ইনশাআল্লাহ। দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া করে থাকেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস পাওয়া যায়, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলমান আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে দরুদ পাঠরত অবস্থায় থাকে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ, অর্থাৎ দরুদ পাঠের পরিমাণ বাড়াতে পারে, কমাতেও পারে। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ দরুদ শরীফ পাঠ করা। তাই আমরা অন্তত 11 বার আগে প্রথমে দরুদে ইব্রাহিম হোক কিংবা যে কোনো ছোট দরুদ হোক পড়ে নেওয়ার পরে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করব। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটিও এতটুকু পড়তে পারেন। 11 বার আগে পড়ে নেবেন, তারপরে 3 বার পাঠ করবেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে দেখে দেখে হলেও 3 বার পড়বেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে 3 বার পড়ার পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে কান্নাকাটি করবেন। আশা করছি রব্বুল আলামিন আপনার দোয়াও ইনশাআল্লাহ কবুল করবেন। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে নেক
আমলটি করার চেষ্টা করুন। আজকের পর থেকে ফজরের আগে হোক কিংবা পরে হোক অন্তত এই আমলটি করবেন, এরকম একটি নিয়ত করে আমলটি করা শুরু করে দিন। এবং এরকম ছোট ছোট নতুন আমলের ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন, তার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।